বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা সহকারে আমাদের বর্তমান যারা গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। সেই অনুরোধটি হলো যে অবিলম্বে প্রত্যেকটা ইসলামী মাদ্রাসা সহকারে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অমুসলিমদেরকে কোনো দায়িত্ব থেকে অপসারণ করিয়ে দেওয়া হোক। কেননা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো এটা শুধুমাত্র আলেম ওলামারা বুঝবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের কোনো ব্যাখ্যা করলো নিজের মন গড়া, সে তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। মিশকাতুল মাসাবিহের 1024 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম কোরআন হাদিসের অনেক মৌলিক নীতিমালা রয়েছে। এটা কখনো একজন অমুসলিমের পক্ষে এখানে নিরপেক্ষভাবে এটাকে বিবেচনা করা কখনোই সম্ভব না, সে যতই লেখাপড়া করুক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইরুদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। ইসলামের স্পেশালিস্ট না হলে এইগুলো সমস্যা সমাধান করা তার পক্ষে সম্ভব না। আর সেই সাথে আরেকটি বিষয় হলো, যদি আমরা প্রতিষ্ঠানগুলোতে মুসলিমদের জন্য মুসলিম না রাখি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা একজন মুসলিম তিনি ইসলামকে চর্চা করবেন, একজন অমুসলিম সে তার ধর্মকে চর্চা করবে। আমার ইসলাম কখনো অন্য ধর্মকে চাপিয়ে দেয়নি। যেমন ইসলাম বলছে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, নির্ণয় হয়ে গেছে কোনটা ভালো এবং মন্দ। সুতরাং আমাদের ঐকান্তিক দাবি হলো যে আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের মুসলিমরা থাকুক এবং কোনো পদেই যেন কোনো অমুসলিম না থাকে। এটা আমার ঐকান্তিক চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অচিরেই স্বাধীন বাংলাদেশের নতুন যে স্বাধীন আমরা পেয়েছি সেই স্বাধীনতা যেন আমরা প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা পেয়ে থাকি, তাহলেই স্বাধীনতা সর্বক্ষরে রক্ষা হবে। রব্বে কারীম যেন সে তৌফিক আমাদের দান করে।